আমাদের অনেক সময় ভোটার তালিকা স্থানান্তরের প্রয়োজন পড়ে। অনেকে রয়েছে বিয়ের পূর্বে তাদের স্থায়ী ঠিকানা থেকে এক জায়গায় এবং বিয়ের পর তারা চায় যে বর্তমান ঠিকানায় তাদের এনআইডি কার্ড পরিবর্তন করার জন্য। এক্ষেত্রে যদি আপনি স্থায়ী ঠিকানা থেকে বর্তমান ঠিকানা অথবা বর্তমান ঠিকানা থেকে স্থায়ী ঠিকানায় আপনার ভোটার এলাকা স্থানান্তর করতে চান, তাহলে এক্ষেত্রে আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এক্ষেত্রে আপনার মাত্র 3টি ডকুমেন্ট হলেই আপনি ভোটার এলাকা স্থানান্তর করতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি ভোটার এলাকা স্থানান্তর করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে আপনার এলাকার নাগরিকত্ব সনদ। যদি আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন, তাহলে আপনার এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন। যদি আপনি শহর এলাকায় বসবাস করেন, তাহলে এখানে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে আপনি একটি নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন এবং সেটার একটা ফটোকপি প্রয়োজন হবে। 3 নম্বরে প্রয়োজন হবে আপনার বাড়ির ট্যাক্সের রসিদ। প্রত্যেকের কিন্তু বাড়ির ট্যাক্সের একটা রসিদ রয়েছে, সরকারি ট্যাক্সের একটা রসিদ রয়েছে, সেই রসিদের প্রয়োজন হবে। যদি আপনার কাছে ট্যাক্সের রসিদ না থাকে, তাহলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে গিয়ে বলবেন যে আমার ট্যাক্স দেওয়া হয়েছে কিনা। তখন তারা চেক করে দেখবে আপনার ট্যাক্স দেওয়া হয়েছে কিনা এবং সেখান থেকে তারা একটা কপি দিবে, এটা হচ্ছে ট্যাক্সের রসিদ। সেই রসিদের প্রয়োজন হবে আপনি ভোটার তালিকা স্থানান্তরের জন্য। সর্বশেষ আপনার প্রয়োজন হবে যে কোনো একটা বিলের কপি, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা পানির বিল, যে কোনো একটা বিলের কপি আপনার প্রয়োজন হবে। যদি আপনার বাড়িতে বিদ্যুৎ থাকে, তাহলে বিদ্যুৎ বিলের একটা ফটোকপি আপনি জমা দিবেন অথবা পানির বিল অথবা গ্যাস বিলের একটা কপি আপনি জমা দিবেন। এই 3টা ডকুমেন্ট দিলেই কিন্তু আপনার ভোটার এলাকা স্থানান্তর করা যাবে। এক্ষেত্রে আপনি নিজেও কিন্তু ঘরে বসে ভোটার এলাকা স্থানান্তর করতে পারবেন। কীভাবে আপনি ঘরে বসে আপনার ভোটার এলাকা স্থানান্তর করতে পারবেন, স্থায়ী ঠিকানা থেকে বর্তমান ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা থেকে স্থায়ী ঠিকানায় স্থানান্তর করবেন, এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যেটাই আপনি চান সেটা পরিবর্তন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।